7 টাইপ অফ স্টক ওয়ারেন বাফেট লাভ, যেটা ওনাকে সত্যিকারের বড় পয়সা বানাতে হেল্প করেছে। ওয়ারেন বাফেট সিক্লিক্যাল স্টক থেকে $1 বিলিয়ন বানিয়েছেন। তিনি সিক্লিক্যাল বিজনেসগুলোতে ইনভেস্ট করতে পছন্দ করেন যখন সেই বিজনেসগুলো আন্ডার ভ্যালু হয়। বাফেট লাভ অয়েল অ্যান্ড এনার্জি স্টকস। ওয়াই? বিকজ এই বিজনেসগুলো হেভিলি সিক্লিক্যাল। ফর এক্সাম্পল, ওয়েন অয়েল প্রাইস ফল, সেই সময় ফেয়ার ইনক্রিজ হয়। এই ধরনের কোম্পানিগুলোর যে প্রফিট, সেগুলো শর্ট টাইমের জন্য ড্রপ হতে থাকে, ফল হতে থাকে। আর এই সময় রিটেল ইনভেস্টররা প্যানিক সেলিং করতে থাকে। তার ফলে এই ধরনের কোম্পানির স্টক প্রাইস এই সময় আরও ডাউন হতে থাকে, আরও সস্তা হতে থাকে। বাট দ্য ওয়ার্ল্ড স্টিল নিড ফুয়েল, ট্রান্সপোর্ট, ফ্যাক্টরিজ, ইলেকট্রিসিটি, এয়ারলাইন্স, শিপিং। সো এর ফলে ডিমান্ড যেটা আছে সেটা এগেন কামব্যাক করে, দেন এগেন অয়েল প্রাইস রিকভার করে। এই ধরনের কোম্পানিগুলোর যে প্রফিট, সেগুলো ইমপ্রুভ হয়, যার ফলে এই ধরনের কোম্পানি স্টকগুলো প্রাইসও উপরে যেতে শুরু করে এই সময়। আর ঠিক এই কারণেই ওয়ারেন বাফেট স্ট্রং এনার্জি বিজনেসগুলোকে বাই করতে পছন্দ করেন যখন সেগুলো আন্ডার ভ্যালু হয় ডুরিং ফেয়ার। মনে রাখবেন, এসেনশিয়াল ইন্ডাস্ট্রি টেম্পোরারি ফেয়ার মানে লং টাইমে একটা ভালো রিটার্ন বানানোর অপরচুনিটি, সুযোগ। রিয়েল এক্সাম্পল, ওয়ারেন বাফেট ইনভেস্ট করেছিল অক্সিডেন্টাল পেট্রোলিয়াম কোম্পানিতে 2019 থেকে 2025 সাল অবধি, যার থেকে তিনি এখনো অবধি $6 থেকে $7 বিলিয়ন প্রফিট করেছেন, ইনক্লুডিং ডিভিডেন্ড। এর থেকে আমরা কি শিখতে পারি? সিক্লিক্যাল সেক্টর বিগ অপরচুনিটি, ভালো রিটার্ন বানানোর জন্য যদি আপনি তাতে সঠিক টাইমে ইনভেস্ট করতে পারেন। তো এটাকে আমরা রিয়েল লাইফে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? ট্যাগ করুন অয়েল আর গ্যাসের সাইকেলকে। এই ধরনের কোম্পানিগুলোকে বাই করুন যখন সেন্টিমেন্ট লো থাকবে, মার্কেটে ফেয়ার থাকবে এবং এই ধরনের কোম্পানিগুলো চিপ ভ্যালুয়েশনে পাওয়া যাবে। ওয়ারেন বাফেট মার্কেট ক্র্যাশের সময় ব্যাংকিং স্টকে ইনভেস্ট করতে বেশি পছন্দ করেন কেন? ডিটেলস ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখুন। ডিসক্লেমার, এই ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাসের জন্য আছে আর এক্সাম্পলের জন্য আছে। এটা কোনো বাই বা সেলের রেকমেন্ডেশন ভিডিও একদমই নয়। বিফোর ইনভেস্টিং আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে পরামর্শ করে তবেই ইনভেস্টিং ডিসিশন নেবেন। থ্যাংক ইউ।